তা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই সম্পদের উদাহরণ হলো শস্য দানার মতো, একটা শস্য দানার মতো। আমবাতাত সাবআ সানাবিলা, যে শস্য দানা রোপণ করলে শস্য দানার থেকে একটা গাছ হলো, একটা গাছে 7টা শীষ হলো, 7টা শীষ হলো। ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100টা করে শস্য হলো। তাহলে বলেন তো, প্রথমে একটা শস্য রোপণ করছে, সেই শস্যর যে গাছ হয়েছে সেই গাছে 7টা শীষ হয়েছে, প্রত্যেকটা শীষে যদি 100টা করে শস্য হয় তাহলে মোট 700 হয়েছে। কত হয়েছে? 700 হয়েছে। তার মানে একটা শস্যর থেকে যেমন 700টা শস্য হয়, একই রকমভাবে কেউ যদি তার সম্পদ আল্লাহর পথে দান করে, 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ওটা 700 টাকা পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যেই ব্যক্তি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তার সম্পদ হলো একটা শস্য দানার মতো, যেই শস্য দানা থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা করে শস্য হয়, এভাবে 700 শস্য হয়। এই পর্যন্ত বলে আল্লাহ ছেড়ে দেন নাই। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যত ইচ্ছা তত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মানে 700 পর্যন্ত আল্লাহ স্বাভাবিকভাবে বৃদ্ধি করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আরও বহুগুণ আল্লাহর যত ইচ্ছা তত আল্লাহ বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী, আল্লাহ সবথেকে বেশি জ্ঞানী। আল্লাহ এত প্রশস্ততা দানকারী, আল্লাহ যদি অনেক গুণ বাড়িয়ে দেন তাহলে আল্লাহর খাজানায় কি কোনো কমতি আছে? কমতি নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিফিন, কেউ যদি আল্লাহর পথে 1টা টাকাও যদি কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কমপক্ষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি একটা দানা রোপণ করলেন, এই দানার থেকে যদি আপনি 700টা শস্য পেতে চান তাহলে কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, ওই দানাটা ভালো হতে হবে। কি হতে হবে? আপনি একটা ধানের বীজ রোপণ করলেন, সেটা যদি চিটা হয় সেটা থেকে গাছ হবে? হবে না। আপনি একটা গমের শস্য রোপণ করলেন, সেটা যদি পোকা হয়, নষ্ট হয়, সেটা থেকে গাছ হবে না। তাহলে 1 নম্বরে বীজ ভালো হতে হবে। 2 নম্বর, যিনি রোপণ করতেছেন তার রোপণ করার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর, যে জমিতে আপনি রোপণ করতেছেন সেই জমি গাছ হওয়ার উপযুক্ত হতে হবে। জমি চাষাবাদ করলেন না, এঁটেল মাটির উপরে আপনি একটা দানা ফেলে রাখলেন, গাছ হবে? হবে না। একই রকমভাবে আমরা যখন আল্লাহর পথে দান করব সেখানেও কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার হলো সম্পদ হালাল হতে হবে। কি হতে হবে বলেন? 1 নাম্বার হলো সম্পদ হালাল হতে হবে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, একই রকমভাবে হারাম সম্পদের কোনো দান হয় না। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, অবৈধ সম্পদের কোনো কি হয় না? দান হয় না। তার মানে হলো দানের সম্পদ হালাল হতে হবে। 2 নম্বর গুণ হলো দানকারীর নিয়াত শুদ্ধ হওয়া লাগবে। নিয়াত শুদ্ধ হতে হবে। কেউ মসজিদে 2 লাখ টাকা দান করলো, উদ্দেশ্য হলো সে মসজিদের কমিটিতে বড় একটা পদ পাবে, বলেন তার দান কি হয়েছে? হয় নাই। কেউ দান করলো, মানুষ আমাকে দানশীল বলবে, হয়েছে? হয় নাই। মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে তাহলে দান হবে? হবে না। তাহলে নিয়াত শুদ্ধ হতে হবে, নিয়াত শুদ্ধ হবে। 3 নম্বর, দানের ক্ষেত্রটা বিশুদ্ধ হতে হবে। যেমন
কেউ 1 লাখ টাকা মন্দিরে দান করে আসলো, তাইলে সওয়াব হবে? গানের মজলিসে দান করে আসলো, সওয়াব হবে? মদের বারে দান করে আসলো, সওয়াব হবে? হবে না। তাহলে এই 3টা গুণ ঠিক থাকতে হবে। 1, দানের সম্পদ হালাল হতে হবে, দানকারীর নিয়াত শুদ্ধ হতে হবে, আর দানের জায়গাটা ঠিক হতে হবে। দানের জায়গাটা ঠিক হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ থেকে বহু গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। যেই ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর পথে দান করে, আর এই দান করা সম্পদ থেকে সে মান্না এবং আজা করে না। কি করে না? মান্না এবং আজা করে না। মান্না কি? মান্না হলো দান করে খুঁটা দেওয়া। কি করা? দান করে ওই আমি এত এত দান করি, আমার কথাই চলবে, কি হবে? তারপরে যাকে দান করতেছে তার সামনে অন্যের সামনে তার সামনে অন্যকে বলা যে আমি এর এত এত দিছি। তার মানে যাকে দান করছে তাকে কি করা? ছোট করা। আজা হলো দান করার পরে যাকে দান করতেছে তাকে কষ্ট দেওয়া। এটা তাফসীরের ভিতরে আছে। যেমন তাকে দিয়ে আপনি কিছু বেগার খাটালেন, যে আমি ওরে সবসময় দান করি, তো ওরে দিয়ে কিছু ফাউ কাজ করাইনি। এটা হলো আজা। এটা হলো কি? আজা। এবং তার সামনে তাকে কোনো কারণে খুঁটা দেওয়া, তোরে আমি এই দিছি, এই দিছি, সেই দিছি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি করা হয় তাহলে দান একবার বিলীন হয়ে যায়। কি হয়ে যায়? কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নেকি তারাই পাবে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করার পরে দানের কথা ফকর করে না, বলে বেড়ায় না, খুঁটা দেয় না, যাকে দান করছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। এমনভাবে যদি কেউ বিশুদ্ধভাবে দান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের দরবারে পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো ব্যক্তি দান করার পরে খুঁটা দিল, দান করা নিয়ে ফকর করলো, অহংকার করলো, যাকে দান করলো তাকে কষ্ট দিল, এই দান করার থেকে দান না করে ওর সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম। অনেক সাইল এসে চাইলে আমরা ধমক দিই, তাই না? ধমক দেওয়ার পরে বেশি কথা কটা শোনাই দিই, ওকে। আবার যখন সে চায় তখন সে কাকুতি মিনতি করে অনেক সময় অনেক বাড়তি কথা কয়, তাই না? যেটা আমাদের বিরক্তির কারণ হয়, বিরক্তির কারণ হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি তাকে দান নাও করো, কাওলুম মা'রুফ, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। ওয়া মাগফিরাতুন, তোমাকে সে বিরক্ত করছে, এই বিরক্ত করার জন্য তাকে মাফ করে দাও। তাকে কি করে দাও? তা তাকে মাফ করে দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা দান করে খুঁটা দেওয়ার থেকে ভালো। দান করে খুঁটা দেওয়ার থেকে দান না করে ভালো ব্যবহার করা কি উত্তম। আল্লাহু গানিয়্যুন হালিম। এর পরের কথা আরো মারাত্মক। এবার আল্লাহ বলতেছেন আল্লাহু গানিয়্যুন। যত দান আছে, দান করার ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন আপনি দান ওই ব্যক্তিকে করতেছেন না, আপনি ওই অর্থটা ওই ব্যক্তিকে দিচ্ছেন না, মসজিদে দিচ্ছেন না, দিচ্ছেন কাকে? আল্লাহকে। আমরা আগে পড়েছি না, যে আগের আমরা আলোচনা করেছি মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে কর্জে হাসানা দেয়। আখিরাতে আল্লাহ বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি, আমি বিভৎস ছিলাম, তুমি আমাকে কাপড় দাওনি। বান্দা বলবে, আল্লাহ আপনাকে কিভাবে দিতে হয়? আল্লাহ বলবেন, তোমার পাশে একজন ক্ষুধার্ত ছিল, তাকে তুমি খাবার দিলে, আমি আল্লাহকেই দেওয়া হতো। তোমার পাশে একজন তৃষ্ণার্ত ছিল, তাকে পানি দিলে আমি আল্লাহকেই দেওয়া হতো। তাহলে দিচ্ছেন কাকে? আল্লাহু গানিয়্যুন হালিম। জেনে রাখো আল্লাহ সব থেকে বড় ধনী। সুবহানাল্লাহ।
আল্লাহ সব থেকে বড় ধৈর্যশীল, আল্লাহ সব থেকে বড় ধনী। তুমি আল্লাহকে দিয়ে আবার খোটা দাও কি করে? তুমি আল্লাহকে দিয়ে আবার বড়াই করো কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা মান্না এবং আযার মাধ্যমে, তোমরা খোটা দেওয়ার মাধ্যমে, বড়াই করার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। তার মানে খোটা দিলে দান কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই দানটা ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে। তার মানে মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে, ওই দানের অর্থ বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? আমল নামায় কিছু আসবে না, দান বাতিল হয়ে যায়। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন দান তারাই করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না। আখিরাতকে যারা বিশ্বাস করে না, তারাই মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহর প্রতি তাদের ঈমান নাই। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এদের দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছেন যে একটা পাথরের উপরে অল্প একটু মাটি আছে, এই মাটির ভিতরে কেউ একটা বীজ বপন করলো। এমন সময় তুমুল বৃষ্টি হলো, মুষলধারে তুমুল বৃষ্টি হলো। বৃষ্টি হলে সমস্ত মাটি ধুয়ে গেল, পাথরের উপরে কোনো মাটি থাকলো না। পাথরের উপরে মাটি তো সহজে ধুয়ে যায়। এইবার বলেন তো ওই বীজ থেকে কি কড়ি জন্মাবে, গাছ জন্মাবে? আল্লাহ বলতেছেন ওই মাটি যেমন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই থাকে নাই। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। যারা লোক দেখানোর জন্য দান করে, যারা দান করার পরে অহংকার করে, যারা দান করার পরে খোটা দেয়, ওই মাটি যেমনভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তাদের আমল নামার থেকে নেকি ওই রকম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, কিছুই তারা পাবে না, কিছুই তারা। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত দেন না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم। আর যারা তাদের সম্পদ থেকে আল্লাহর পথে দান করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য বলেন? সবাইকে লোক দেখানোর জন্য দেয়? দেয় না। কিছু মানুষ আছে একমাত্র আল্লাহর জন্যই দেয়, তাই না? ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, নিজেকে দ্বীনের পথে দৃঢ় রাখার জন্য দেয়। একমাত্র আল্লাহর জন্য যারা দেয় তাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন, তাদেরও একটা আল্লাহ উদাহরণ দিচ্ছেন। সেটা কি? কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন। তাদের উদাহরণ হলো যে এমন একটা ছোট্ট টিলা, যেই টিলার উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, সে বীজ বপন করলো, বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে ফসল যা হতো ফসলটাকে আল্লাহ দ্বিগুণ করে দিলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হওয়ার পরে আপনার ফসল কী হয়ে গেল? বেড়ে গেল। যারা আল্লাহর জন্য দান করে তাদের সম্পদটা ওই রকমভাবে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবু আল্লাহ তারকে ফসল দেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাকিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা দান করে এই দানকে নষ্ট করে ফেলে অহংকার করার মাধ্যমে, যেটা এতক্ষণ আলোচনা করলাম, খোটা দেওয়ার মাধ্যমে, মান্না এবং আজার মাধ্যমে, লোক দেখানো দান করার মাধ্যমে যারা তাদের দানকে নষ্ট করে ফেলে, তাদের আরও একটা উদাহরণ আল্লাহ দিচ্ছেন। তোমাদের ভিতর কোনো ব্যক্তি কি এটা পছন্দ করবে যে তার একটা বাগান আছে? কি আছে? তার একটা বাগান আছে। কিসের? খেজুরের বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান।
আঙ্গুরের বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়া সুন্দর সুন্দর নহর প্রবাহিত আছে, এমন একটা সুন্দর বাগান যদি কারোর থাকে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর সেই বাগান যদি বিভিন্ন রকমের ফলে পরিপূর্ণ থাকে, ওয়াসাবাহুল কিবারু, এই ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার যদি এমন সন্তান থাকে যেই সন্তান দুর্বল, নিজের থেকে কোনো ইনকাম করতে পারবে না, এই বৃদ্ধ ব্যক্তি তার সুন্দর একটা বাগান তার সন্তানের জন্য রেখে যাচ্ছে, এমন অবস্থা যদি হয়, এই সন্তানের ইনকাম করার আর কোনো পথ নাই, এই সন্তান এই বাগানের উপরে নির্ভর করে চলবে, এই পিতা সন্তানের জন্য রেখে যাচ্ছে এমন সুন্দর একটা বাগান, এমন সময় ফাসাবাহা ঈসারুন ফীহি নারুন ফাতারাকাত, এমন সময় যদি একটা আগুনের ঝড় হয়, এমন একটা ঝড় আসলো যেই ঝড়ের ভিতরে আগুন ছিল, ফাহতারাকাত, সমস্ত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত বাগান কি হয়ে গেল আগুনে পুড়ে। এই ব্যক্তির অবস্থা যেরকম হয়, যারা লোক দেখানোর জন্য দান করে, যারা দান করার পরে খোঁটা দেয়, যারা দান করার পরে অহংকার করে, যারা জানের বিনিময় চায়, তাদের অবস্থা আল্লাহ বলতেছেন ওই রকম, তাদের আমল নামায় অনেক নেকি আসতো, কিন্তু এই ব্যক্তির ঝড়, আগুনের ঝড় যেমন আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে, একই রকমভাবে তার কর্ম, তার আমল নামায় দানের নেকিগুলো সব পুড়িয়ে ছাই বানাই ফেলছে, ছাই বানাই ফেলছে। তাহলে দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে করে তোমরা একটু চিন্তা গবেষণা করতে পারো। কতগুলো উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে তোমরা দান করে তোমাদের দানের অর্থটা নষ্ট করে দিও না।